আমি যতবার তোমার মাসুকের নাম নিয়েছি, তুমি উট দিয়া দাও, বেড়া দিয়া দাও, দুম্বা দিয়া দাও, তোমার দিতে দিতে সব দেওয়া শেষ। এ ইব্রাহিম, আমি যদি আরেকবার আল্লাহর নাম নেই তাইলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তুমি যদি আর একবার আমার রবের নাম লও, আমার মাসুকের নাম লও, আমার প্রেমিকের নাম লও, তাইলে তোমার এই উট বেড়া বকরিগুলা পালতে রাখাল লাগবে কি লাগবে না? কয় লাগবে। তুমি যদি আর একবার আল্লাহর নাম নাও, আমি সারা জীবন তোমার উট বেড়া বকরির রাখাল হয়ে যাব। ফেরেশতা ডাক দিয়া কে ইব্রাহিম, এ ইব্রাহিম, আমি এসেছি মানুষের আকৃতিতে তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কেন তোমাকে খলিল বানাইছে? কোরআন বলছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার খলিল বানায় নিলাম, বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয়ে কোরআনে হাকিমের ভিতরে দুনিয়া এবং আখিরাতে কারা জ্ঞানী কারা পণ্ডিত তাদের তিনটা গুণ বর্ণনা করেছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আল্লাহ পাক তিনটা গুণ সূরা আলে ইমরানের 191 আয়াতের ভিতরে তিনটা গুণ বর্ণনা করেছেন। এই তিনটা গুণের আওতায় যারা পড়বে তারাই প্রকৃত জ্ঞানী, আর এই তিনটা গুণের আওতায় যারা পড়বে না, দুনিয়ার মানুষ তাদেরকে যত বড় ডাক্তার বলুক, ইঞ্জিনিয়ার বলুক, উকিল বলুক, ব্যারিস্টার বলুক, এমপি মন্ত্রী বলুক, আমার ভাইয়েরা কোরআনের মাপকাঠি অনুযায়ী তারা প্রকৃত জ্ঞানী হতে পারে না। আমরা তো পণ্ডিত মনে করি এই দেশে যারা বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এমপি মন্ত্রী, এরাই বড় শিক্ষিত, এরাই বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সূরা আলে ইমরানে এই 3 আয়াতের ভিতরে 2 আয়াতের ভিতরে জ্ঞানীর যে সংজ্ঞা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই সংজ্ঞা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও জ্ঞানী, আখিরাতে আল্লাহর আদালতে জ্ঞানী হিসেবে দাঁড়াতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? আসুন সেই 3টা গুণ কি, যেই গুণের কথা আল্লাহ সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন, আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির ভিতর, দিন রাত্রের পরিবর্তনের ভিতর অনেক নিদর্শন রয়েছে লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। এবার আসুন জ্ঞানী কারা? তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত, কোরআনের আয়াতের ব্যাখ্যা, আল্লাহ নিজেই জ্ঞানীর পরিচয় তুলে ধরেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জ্ঞানীর 1 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাকের জিকির করে। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটা মানুষের জীবন 3 অবস্থায়, হয়তো সে দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে। এই 3 অবস্থায় আল্লাহ কেন ডাকতে বলেছেন? তার মানে হলো, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে জ্ঞানীর পরিচয় দিতে চাও, তোমার গোটা জীবনের ভিতরে আল্লাহ পাকের জিকির থাকতে হবে। ভাইয়েরা আমার, জিকিরের 4টা লাভ আমি সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নম্বর, জিকিরের দ্বারা জবান পবিত্র হয়। 1 নম্বরে কি বলেন? জবান পবিত্র হয়। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছিলাম, আপনার আমার জবানটা পবিত্র ছিল, কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলে, হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে, আমার ভাইয়েরা চগলখুরি করে আল্লাহর দেওয়া পবিত্র জবানটাকে নাপাক করেছি। পয়গম্বর বলেন, এই অপবিত্র জবানটাকে পবিত্র করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নম্বর লাভ,
জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। জোরে বলেন কি পরিষ্কার হয়? قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب الرجل نكت نكتة سوداء في القلب সাইকালুহু লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর বলেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলব নামক আয়নার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে যায়। পয়গম্বর বলেন, এই কলব নামক আয়নাটাকে পরিষ্কার করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, জিকিরের ৩ নম্বর লাভ, জিকিরের দ্বারা মিজানের পাল্লা বাড়ি হয়। কিসের পাল্লা? মিজানের পাল্লা বাড়ি হয়। বুখারী শরীফের ভিতরে ৭,০০০ হাদিস। কয় হাজার? সর্বশেষ যেই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সমাপ্ত করেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান। 2টা কালিমা এমন রয়েছে যেই 2টা কালিমা মুখে উচ্চারণ করা অনেক সহজ, আল্লাহর কাছে অনেক প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই 2টা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাথায় ওয়াজ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, তাইলে জিকিরের 3 নম্বর লাভ, জিকিরের দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। জিকিরের 4 নম্বর লাভ, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাকিরিন শাকিরিন বান্দার হাতে জান্নাতের 8টা চাবি দিয়ে বলবে, এরে বান্দা, যেই দরজা দিয়া মনে চায় তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আজিকির বান্দা ওয়ালিউল্লাহ শাওয়াত, আজিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়াত। আল্লাহ আল্লাহ গিরগি জুমলা আম্বিয়া, আল্লাহ আল্লাহ গিরগি জুমলা আউলিয়া। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম জ্ঞানের 3 গুণ। আওয়াজ দিয়া বলেন কয় গুণ? কোরআন শরীফের 4 নম্বর পারার সূরা আল ইমরান 1 নম্বর গুণ, যারা জীবনের সর্বহালতে আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর জিকির কাসীরা বেশি বেশি করো। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলছেন, কিন্তু কাসীরান শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ রোজা রাখতে বলছেন, কাসীরান শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ যাকাত দিতে বলছেন, কাসীরান শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ হজ করতে বলেছেন, কাসীরান শব্দ উল্লেখ করেন নাই, বেশির কথা বলেন নাই। শুধুমাত্র জিকিরের ব্যাপার আল্লাহ বলেছেন, এ মুমিনের দল, আমানাযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখানেও আল্লাহ কাসীরান শব্দ উল্লেখ করেছেন। এখন আল্লাহর কথা বেশি বেশি বলবো, আল্লাহর জিকির বেশি করব। কি পরিমাণ? 10 বার না 20 বার না 100 বার না 1000 বার। আল্লাহ কোনো সংখ্যা উল্লেখ করেন নাই। এ বান্দা, তোমার যতবার মনে চায় তুমি আমাকে ডাকতে থাকো। যেই জিকির আসমানও করে, জমিনও করে, গাছও করে, মাছও করে, যেই জিকির পশু পাখিও করে, কীট পতঙ্গ করে, পাহাড়ও করে, পাথরও করে, কথা কোন ঠিক না বেঠিক? সেই জিকির তুমি করো না। এই জন্য আল্লাহ কোরআনে জানায় দেয়, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব কিছু আল্লাহ পাকের জিকির করে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
সব মাখলুক আল্লাহ পাকের জিকির করে। তুমি শোনো, ওই যে পাখিটা গাছে ফজরের নামাজের সময় কিচির মিচির করে না, ওই পাখি আল্লাহ পাকের জিকির করে। পাখি ডাক দিয়া কয়, আমি ফজরের সময় উঠে গেছি, তুমি তো মাখলুকের ভিতরে মানুষ, তুমি শ্রেষ্ঠ মাখলুক, ওঠো তুমিও নামাজ পড়ো, তুমি আল্লাহ পাকের জিকির। এই জন্য ভাইয়েরা, পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলে, আল্লাহ পাক জান্নাতকে তার জন্য বরাদ্দ করে দেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কি আকবার, সবচেয়ে বড় হলো আল্লাহর জিকির। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ নামাজের জন্য শর্ত করেছেন, তুমি নামাজ পড়বা তো তোমাকে উজু করতে হবে, গোসল ফরজ হলে গোসল করতে হবে। ভাইয়েরা আমার, মহিলা তুমি মাসিক অবস্থায় আছো, তোমার নামাজ পড়া যাবে না। তুমি নামাজ পড়বা তো আযান দাও, ইকামত দাও, কিবলামুখী হও। ভাইয়েরা আমার, তুমি রোজা রাখবা তো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এইভাবে প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ শর্ত করেছেন। কিন্তু জিকির এমন একটা আমল, এমন একটা আমল, আল্লাহ এটার জন্য কোনো শর্ত করেন নাই। তোমার ওযু নাই, জিকির করো। তোমার গোসল ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে পারবা না, তুমি আল্লাহর জিকির করতে থাকো। মহিলা তুমি মাসিক অবস্থায় আছো, নামাজ পড়তে পারবা না, কিন্তু জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। এই জিকিরের জন্য কিবলামুখী হওয়া লাগে না। এই জিকিরের জন্য চাঁদের সাথে কোনো সম্পর্ক নাই, সূর্যের সাথে সম্পর্ক নাই। তোমার যখন যে অবস্থায় মনে চায়, তুমি আমি আল্লাহকে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য অন্যান্য ইবাদতের একটা আকৃতি আছে, জিসিম আছে। অন্যান্য ইবাদতগুলো দেখা যায়, আপনি নামাজ পড়েন, দেখা যায় কি যায় না। আপনি হাত উঠাইলেন, আপনি রুকুতে গেলেন, আপনি সিজদায় গেলেন, দেখা যায়। আপনি রোজা রাখলেন, সামনে রমজান আসতেছে, আপনি ইফতার করেন, সেহরি খান, দেখা যায় কি যায় না। আপনি যখন হজে গেলেন, আপনি বাইতুল্লাহ তোয়াফ করলেন, রসুলের রওজা জিয়ারত করলেন, আপনি মিনায় গেলেন, সাফা মারওয়া সাই করলেন, এগুলা দেখা যায় কি যায় না। আপনি গরিবের হাতে যাকাতের টাকা দিলেন, দেখা যায় কি যায় না। কিন্তু জিকির এমন একটা আমল, এই জিকিরটা দেখা যায় না। আমার ভাইয়েরা, আপনার যদি মুখ না চলে, আপনি দিলে দিলে আল্লাহকে ডাকতে পারবেন। আপনি বাথরুমে আছেন, জবান চলবে না, কিন্তু দিলে দিলে আল্লাহকে ডাকতে পারবেন। কথা কোন ঠিক না ঠিক? এটা দেখা যায় না, দেখা যায় না, এটার কোনো আকৃতি নাই। কিন্তু এই জিকিরের দ্বারা আল্লাহর সাথে, বান্দার সাথে একটা গোপন সম্পর্ক তৈরি হয়। এই গোপন সম্পর্কের কারণে বান্দা আল্লাহওয়ালা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যদি আমাকে ডাকো, তুমি আমার ওলি হবে, আর তুমি আমার বন্ধু হবে। যদি আমার ওলি হতে পারো, দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, আর আখিরাত তো তোমার কোনো চিন্তা নাই। এ মুসলমান, জিকিরের দ্বারা আল্লাহর সাথে, বান্দার সাথে একটা গোপন যোগসূত্র তৈরি হয়, একটা গোপন সম্পর্ক তৈরি হয়। এই গোপন সম্পর্কের কারণে বান্দা আল্লাহওয়ালা হয়। এই জন্য আফ্রিকার কালো বেলাল পয়গম্বরের দরবারে আইসা কালেমা পড়ে মুসলমান হয়। বেলাল কালেমা পড়ার কারণে উমাইয়া তাকে সকালে পিটায়, দুপুরে পিটায়, বিকালে পিটায়। শুধু ওই বেলালের জবান দিয়ে আহাদ 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 এক আল্লাহর কথা বের হয়। এই জন্য আল্লাহ ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। যেখানে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী ছিল, সেখানে আল্লাহ ওই কালো বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়। মসজিদে নববীর মিনারাতে তিনি আজান দেয়, বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে ইকামত দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যেই লোকটা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেয়। ওই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে উলামা ইকরাম আছেন। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত। নবীর দরবারে বেঈমানরা এসেছে, বড় বড় লিডাররা এসেছে।
রসুল তাদেরকে দিনের দাওয়াত দেয়। কিন্তু আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শুধু নবীকে প্রশ্ন করে। এই জন্য নবীজি একটু চেহারাটা কালো করলেন, ভুরু কুঞ্চিত করলেন। নবীজি একটু বিরক্ত হয়েছে। কি হয়েছে? একটু জোরে কর না ভাইয়েরা আমার। এটা আল্লাহ পাক সহ্য করে নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসা নাজিল করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। বলতেছিলাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী রাসূলের সামনে হাজির। তো নবীজি মক্কার বড় বড় কাফেরদের লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কিন্তু অন্ধ সাহাবী চোখে দেখে না, বারবার রাসূলকে প্রশ্ন করতেছে। এই জন্য নবীজি একটু চেহারা কালো করলেন, ভুরু কুঞ্চিত করলেন। এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখে, হাবিব হাবিব আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন, চেহারা কালো করলেন? আনজাআহুল আ'মা, আপনার কাছে এসেছে অন্ধ সাহাবী, আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হয় তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, যতবার অন্ধ সাহাবী রসুলের দরবারে এসেছে নবীজি তার সম্মানে নিজের রুমাল বিছাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই লোকটা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে, সেই লোকটা যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, কানা হয়, খোরা হয়, ওই লোকটার সম্মান বাড়ায় দেয় কে? এই জন্য দেখবেন সমাজে কৃষক লোক, দিনমজুর কামলা মানুষ, কিন্তু এই লোকটা যখন টুপি পরে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, সমাজের লোকেরা তাকে সম্মান করে কি করে না? আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম জ্ঞানের 3 গুণ। 1 নম্বর গুণ, যারা সর্বদা আল্লাহ পাকের জিকির করে। ভাইয়েরা আমার, ফেরেশতা একদিন আল্লাহ পাকের দরবারে হাজির। আল্লাহ বলে, কি ব্যাপার? বলে, দুনিয়াতে এত মানুষ থাকতে ইব্রাহিমকে কেন আপনি খলিল বানাইলেন? সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ড বাড়ান, আরেকটু, হয় একটু বাড়ান। দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন? ঠিক আছে ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কে, এ ফেরেশতা, তুমি ইব্রাহিমের বাড়িতে যাও, তুমি তাকে গিয়া পরীক্ষা করো। ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল উটের পাল, বেড়ার পাল, বকরির পাল নিয়ে দাঁড়ায় রইছে। ফেরেশতা ঈসা পয়গম্বরের চেহারা দেখে সালাম দেয়। এবার বলতেছে আলহামদুলিল্লাহ। ডাক দিয়া কয়, কে তুমি? কে তুমি? এদিকে আসো। তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, তুমি আমার মাসুকের নাম নিয়েছো, আসো আমি তোমার একটা উট দিয়া দিই। সুবহানাল্লাহ। ফেরেশতা মনে মনে ভাবলেন, পাগল পাইছি, ভালো মতো পরীক্ষা করে লই। এবার ফেরেশতা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম কা যা, তোরে উট আরেকটা দিয়া দিলাম। ফেরেশতা কয় মাশাআল্লাহ, কয় যা উট আরেকটা দিয়া দিলাম। ফেরেশতা কয় আল্লাহু আকবার, কয় যা উট আরেকটা দিয়া দিলাম। ফেরেশতা যতবার আল্লাহর নাম নেয়, ইব্রাহিম উট দিয়া দেয়, বেড়া দিয়া দেয়, দুম্বা দিয়া দেয়। দিতে দিতে উটের পাল, বেড়ার পাল, দুম্বার পাল সব দেওয়া শেষ। এবার ফেরেশতা বলতেছে, ইব্রাহিম, এ ইব্রাহিম, আমি যতবার তোমার মাসুকের নাম নিয়েছি, তুমি উট দিয়া দাও, বেড়া দিয়া দাও, দুম্বা দিয়া দাও, তোমার দিতে দিতে সব দেওয়া শেষ। এ ইব্রাহিম, আমি যদি আরেকবার আল্লাহর নাম নেই, তাইলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তুমি যদি আর একবার আমার রবের নাম লও, আমার মাসুকের নাম লও, আমার প্রেমিকের নাম লও, তাইলে তোমার এই উট বেড়া বকরিগুলা পালতে রাখাল লাগবে কি লাগবে না? কয় লাগবে। তুমি যদি আর একবার আল্লাহর নাম নাও, আমি সারা জীবন তোমার উট বেড়া বকরির রাখাল হয়ে যাব। ফেরেশতা ডাক দিয়া কে, ইব্রাহিম, এ ইব্রাহিম,
আমি এসেছি মানুষের আকৃতিতে তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কেন তোমাকে খলিল বানাইছে? কোরআন বলছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার খলিল বানায় নিলাম, বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল। ওই ছোট্ট অবস্থায় যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসে, আমার ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাইতুল্লাহর কিনারায় মরুভূমির ভিতরে, যেখানে খানা নাই, পানি নাই, মানুষজন কিছু নাই, ওই জায়গায় স্ত্রী সন্তানকে ফালায়া চলে গেছে কার হুকুমে? এই সন্তানটা যখন বড় হয়, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে সন্তানের গলায় ছুরি চালাইতে হবে। ইব্রাহিম সেই পরীক্ষা পাশ করছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ খুশি হইয়া ইব্রাহিমকে সনদ দিয়া দিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে খলিল বানায় নিলাম। সুবহানাল্লাহ। আকে লুতুফে কেশরা ইজহার কর বা খলিল সোনার রা গুলজার কর। ফেরেশতা ডাক দেখ, ইব্রাহিম, আমি তোমার উট ভেড়া বকরি নিতে আসি নাই, আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কেন তোমাকে খলিল বানাইছে? তুমি পরীক্ষায় 100% পাস করেছো। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খদাস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনে আল্লাহ পাক জানায় দেয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের দ্বারা তোমার ভিতরে শান্তি আসবে, আরাম আসবে। সুবহানাল্লাহ। এই জন্য যেই লোকটা ফজরের সময় আরামের ল্যাপ কম্বল লাথি মাইরা ফালায়া দিয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা ফজরের সেজদা লাগায়, ওই লোকটা জানে সে সেজদার ভিতরে কত মজা পাইছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য টাকার ভিতরে শান্তি নাই, ক্ষমতার ভিতরে শান্তি নাই, শান্তি আছে আল্লাহর জিকিরের ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য হাদিস শরীফ এসেছে, যেই লোকটা আল্লাহর জিকির করে তার দিলটা জিন্দা, আর যেই লোকটা আল্লাহর জিকির করে না তার দিলটা মুর্দা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাইয়েরা আমার, মা বোনেরা তরকারি রান্না করে আমাদেরকে খাওয়ায়, ওই তরকারির ভিতরে যদি মশলা দেওয়া হয় ওই খাবারটা মজা লাগে কি লাগে না? আর যদি মশলা না থাকে খাবারটা সুস্বাদু হয় না। এজন্য ভাইয়েরা, আল্লাহর জিকির হলো ইবাদতের মশলা। তুমি যদি নামাজের মজা পাইতে চাও, রোজার মজা পাইতে চাও, কোরআন তেলাওয়াতের মজা পাইতে চাও, নফল ইবাদত বন্দেগীর মজা পাইতে চাও, তোমাকে জিকিরের মশলা দিতে হবে। আর তুমি যত জিকির করবা তত তোমার দিল সাফ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এক লোক রাস্তা দিয়ে রওনা দিছে, দুপুরবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এক বাড়িওয়ালার বিল্ডিং এ উঠে হাজির। তো বাড়িওয়ালাকে, ভাই দুপুরবেলা মেহমান মানুষ, তো বসেন, আমার ঘরে বসেন, দুপুরে যা ঘরে আছে খাওয়া দাওয়া করেন। বলে ঘরে কি রান্না হয়েছে? ডাইল আর ভাত। কি রানছে? আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তো বেচারা ভাত রেখে গেছে ডাইল আনতে, আইসা দেখে ভাত শেষ। কথা হয় না? আবার ডাইল রেখে গেছে ভাত আনতে, আইসা দেখে কি ডাইল শেষ। ডাইল আনলে ভাত নাই, ভাত আনলে ডাইল নাই। স্ত্রী কয়, স্বামী মেহমান কয়জন? কয় মেহমান তো একজন। তো একজনের পিছনে তো আমার পাতিলের ভাতও শেষ, ডাইলও শেষ। তো বেচারা আইসা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কোথায় রওনা দিছেন? আমি তো ডাক্তারের কাছে রওনা দিছি। কি ব্যাপার? চিকিৎসা করার জন্য। কি চিকিৎসা? আমার মুখে রুচি নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। আপনার মুখে রুচি নাই তো আমার ঘরের পাতিলের ভাতও শেষ, ডাইলও শেষ। তো রুচি যদি হয় তা কোনোদিন আমার বাড়ির পাশ দিয়ে যায় না। কথা কয় না গা? এই জন্য ভাইয়েরা, যদি ইবাদতের রুচি এবং মজা বাড়াইতে চান, আপনাকে আমাকে বেশি বেশি রবের জিকির করতে হবে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম,
যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যারা সারা জীবন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ মৃত্যুর সময় তার জবান দিয়া কালেমা আল্লাহ নিজেই জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। এজন্য ভাইয়েরা, যদি সারা জীবন আল্লাহকে ডাকি, মৃত্যুর সময় আল্লাহ তার নামটা আমার জবান দিয়া জারি করে দিবেন। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম কোরআনে আল্লাহ পাক সূরা আলে ইমরানের ভিতরে জ্ঞানের 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ হলো যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। আর 2 নম্বর গুণ কোরআন বলছে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা সর্বদা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এটাকে সংক্ষিপ্ত বলা হয় ফিকির। কি বলা হয়? ফিকির। 1 নম্বর জিকির। বলেন 1 নম্বর কি? জিকির। 2 নম্বর ফিকির। ফিকির মানে হলো চিন্তা। কি নিয়ে চিন্তা? আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা। আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, আপনার আমার আকল বুদ্ধি ছিল না, কিন্তু বড় হওয়ার পরে আকল বুদ্ধি দান করলো কে? ছোট অবস্থায় তুমি পায়খানা কিছু মাথায় দিছো, কিছু খাইছো, আর বড় হইয়া এখন বৈজ্ঞানিক হইয়া, দার্শনিক হইয়া এখন কও দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এ বৈজ্ঞানিক, কোরআনের ভাষা অনুযায়ী যদিও দুনিয়ার মানুষ তোমাকে বড় বৈজ্ঞানিক বলে, দার্শনিক বলে, ডক্টর বলে, ইঞ্জিনিয়ার বলে, গবেষক বলে, কোরআন বলছে যাদের ভিতরে আল্লাহর পরিচয় নাই, আল্লাহর কুদরতের চিন্তা নাই, তারা যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, মানুষের কাছে দাবি করুক না কেন, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী তারা গণ্ডমূর্খ। কথা কন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বলতেছিলাম জ্ঞানের 3 গুণ। জ্ঞানীর কয় গুণ? 1 নম্বর গুণ যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। 2 নম্বর আল্লাহর কুদরতের ফিকির থাকবে, চিন্তা থাকবে। আপনি আমি যেই প্যান্ডেলের ভিতরে বসা আছি, এই প্যান্ডেলটা খুঁটির উপরে দাঁড়িয়ে রইছে, আমার আল্লাহ 7ম আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এতটুকু একটা সামিয়ানা দাঁড় করানোর জন্য কতগুলা খুঁটির প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ বিশাল আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে। ওই পুকুরের ভিতরে আপনি যদি একটা ইটের টুকরা, পাথরের টুকরা নিক্ষেপ করে, ওটা মুহূর্তের ভিতরে তলিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আপন কুদরত দ্বারা এই 7ম জমিনটাকে পানির উপরে বসায় রাখছে। কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তু হামারা নিগাহদার। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, বাবা আজুরকে আমাকে কে বানাইছে? কয় যে মূর্তিগুলা দাঁড়ায় রয়েছে, এরাই তোমারে বানাইছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বা জান, এই মূর্তিগুলা খাইতে পারে না, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, এদের ভিতরে কোনো শক্তি নাই, এরা আমার কোনো দিন প্রভু হতে পারে না। তিনি চাঁদকে প্রভু মনে করেছেন। চাঁদ যখন ডুবে গেল, কয় না যেই জিনিস স্থির থাকতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না। পরের দিন সকালবেলা যখন সূর্য উঠলো, সূর্যের আলো চাঁদের চেয়ে কম না বেশি? সূর্য যখন উঠলো, তিনি বলতেছি, হাজা আকবার, এটা আমার বড় প্রভু। সূর্য যখন অস্ত গেল, কয় না এটা আমার প্রভু হতে পারে না। তিনি এই জ্ঞান দিয়া আল্লাহকে খুঁজতেছেন, আল্লাহর পরিচয় খুঁজতেছেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আল্লাহর পরিচয় বের করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইয়েরা, কোরআন শরীফ খুলে দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ এমন জাত যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যিনি যেমনই ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকুল খাটাইয়া আল্লাহর পরিচয় বের করেছেন। ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, এ ইমাম, আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে মুসলমান কাকে বলে? বলে যে আল্লাহকে বিশ্বাস করে। তো আপনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলেন? আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি। আপনারা যদি তাকান তাহলে দেখবেন ডিমের ভিতরে একটা কুসুম আছে না নাই?
এই কুসুমের উপরে একটা পাতলা আবরণ, এই পাতলা আবরণের উপরে একটা শক্ত ডিমের খোসা। কথা কন ঠিক না বে ঠিক? ওইটার ভিতরে একটা চুল ঢোকার জায়গা নাই, অক্সিজেন ঢোকার লাইন নাই, কিন্তু আমার আল্লাহ ওই হাঁসের বাচ্চাটাকে, মুরগির বাচ্চাটাকে আপন কুদরত দ্বারা বাঁচাইয়া রাখছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই। আল্লাহ কাওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহকে তালাশ করো। আপনার আমার যে দুইটা চোখ রয়েছে, এটা কত বড় নেয়ামত। এই চোখ থাকার কারণে মাকে দেখতেছি, বাবাকে দেখতেছি, স্ত্রী সন্তানকে দেখতেছি, দুনিয়ার নাজ নেয়ামত দেখতেছি। কথা কোন ঠিক না ঠিক? যদি আপনাকে বলা হয়, বলে তোমাকে সারা দুনিয়াটা দেওয়া হবে, চোখটা আমাকে দিয়ে দাও, আপনি কি দিবেন? কখনো না। কারণ আপনি বলবেন, যদি আমার চোখ না থাকে সারা দুনিয়া দিয়ে আমি কি করব? কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কয়, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? এই জিহ্বা দিয়ে আপনি ভাত খাবেন তো এক মজা, মাছ খাবেন এক মজা, গোশত খাবেন এক মজা, আপনি ফল খাবেন এক মজা, আপেল খাবেন, কমলা খাবেন, বেদানা খাবেন, প্রত্যেকটার মজা আলাদা। আপনি মিষ্টি খাবেন এক মজা, দই খাবেন তো আর এক মজা। কথা কোন ঠিক না ঠিক? এমন ছোট্ট একটা গোশতের টুকরার ভিতরে এমন কুদরতি মেশিনকে বসায়া দিছে। আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই। আল্লাহকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের ভিতরে আমি আল্লাহকে তালাশ করো। আমি আল্লাহ দুইটা ঠোঁট, এটা তোমাকে নেয়ামত দিয়েছি। এই ঠোঁট যদি না থাকতো, আব্বাকে আব্বা বলতে পারতা না, আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারতা না, শুধু আ আ শব্দ হইতো। কথা কন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আপনার আমার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম হলো রুহু। নাম কি? রুহু। ইয়াহুদিরা নবীজিকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন, এ মুহাম্মদ, তুমি বলো বাদশা সেকান্দার কে ছিল? তুমি বলো আসহাবে কাহাব কে ছিল? রুহু কি জিনিস? নবী বলেন, আগামীকাল আমি প্রশ্নের উত্তর দিব। কি বলছেন? আগামীকাল। এই কথা বলার পরে একদিন, দুই দিন, তিন দিন নয়, 15 দিন চলে যায়। 15 দিনের মাথায় হযরত জিবরাইল আমিন নবীজির সামনে হাজির। নবী ডাক দেখা, জিবরাইল, এ ভাই তুমি এতদিন কেন আসলা না? জিবরাইল ডাক দেখা, রাসূলুল্লাহ আপনি কেন বললেন আগামীকাল প্রশ্নের উত্তর দিব? আপনি কেন ইনশাআল্লাহ বলেন না? জিবরাইল ডাক দেখা, রাসূলুল্লাহ ইহুদিরা আপনাকে তিনটা প্রশ্ন করেছে। বাদশা সেকান্দার কে ছিল? আসহাবে কাহাব কারা? রুহু কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ না বলার কারণে এই 15 দিন আল্লাহ পরীক্ষা নিয়েছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সূরা কাহাব দিয়া 70,000 ফেরেশতা দিয়ে আপনার কাছে পাঠায়া দিয়েছে। এই সূরা কাহাবের ভিতরে 3 প্রশ্নের উত্তর রয়েছে। সুবহানাল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহাফের আমার ভাইয়েরা লম্বা চূড়া আলোচনা। সূরা কাহাফের ভিতরে আসহাবে কাহাফের পরিচয় দিলেন, বাদশা সেকান্দার, জুলকারনাইন বাদশার পরিচয় দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি হাবিব। তারা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি, রুহু এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। ওই 1500 বছর আগে রুহু এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ। আজও পর্যন্ত 1500 বছর পর্যন্ত বিজ্ঞানীরা আপনার আমার 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গর গবেষণা করেছে, কিন্তু রুহু কি জিনিস আজও পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে পায় না। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ তো জানায় দিয়েছেন 1500 বছর আগে, কুলির রূহু মিন আমরি রব্বি, রুহু এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা আদেশ। এটার ভিতরে কোনো ব্যাখ্যা তর্জমা নাই। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ কোরআনে জানায় দেয় জ্ঞানের 3 গুণ। 1 নম্বর গুণ, যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। আর 2 নম্বর, যাদের ভিতরে আল্লাহর কুদরতের ফিকির বা চিন্তা থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে একজন বৈজ্ঞানিক মাছ গবেষণা কইরা মৎস্য বিশেষজ্ঞ হয়ে গেছে, কিন্তু এই বৈজ্ঞানিক একবারও চিন্তা করলো না এই মাছটা কে বানাইছে। এই মাছের মাথার ভিতরে এক মজা, পেটের মাছে আর এক মজা, লেঞ্জার মাছের ভিতরে আর এক মজা। কথা কোন ঠিক নেবে ঠিক? এ বিশেষজ্ঞ, তুমি সারা জীবন মাছ নিয়ে
নিয়ে গবেষণা করলা, কিন্তু তুমি আল্লাহকে খুঁজে পাইলা না। এই মাছটা কে বানাইছে? দুনিয়ার মানুষ তোমাকে বিশেষজ্ঞ বললেও আল্লাহর কোরআনের ভাষায় তুমি একজন মূর্খ। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই। আপনার ঘরের কিনারায় আল্লাহর পরিচয় রয়েছে। আপনি একটা কুমড়ার দানা লাগাইছেন, কয়েকদিন যাওয়ার পরে ওই কুমড়ার দানা থেকে দুইটা পাতা হয়, কথা কোন ঠিক নেবে ঠিক? ওই পাতা থেকে লতা হয়, পাতা হয়। এক সময় পাতার গোড়া থেকে ছোট্ট কুমড়ার জন্ম হয়। আমার ভাইয়েরা, এই কুমড়াটা আস্তে আস্তে করে বড় হয়। গত কয়েক বছর আগে পত্রিকায় আসছে, একটা কুমড়ার ওজন হয়েছে 11 মণ। কত মণ? দুনিয়ার সব বৈজ্ঞানিক মিলেও এমন একটা কুমড়া আবিষ্কার করতে পারবে? ওই কুমড়ার বাকলের ভিতরে এক মজা, ওই কুমড়ার ভিতরে আরেক মজা। আমার ভাইয়েরা, আপনি 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 আমি লাউ খাই, ওই লাউয়ের ভিতরে এক মজা, বাকলের উপর আরেক মজা। লাউয়ের শাকের ভিতরে এক মজা, লাউয়ের ডোগার ভিতরে এক মজা। আপনি যদি ওই লাউয়ের ডোগা, আমার ভাইয়েরা, কুমড়ার ডোগাটা টুকরা টুকরা করেন, ওই নিচ থেকে যদি শিকড় উঠান, তাইলে একটা কুমড়ার বিচিও খুঁজে পাইবেন না। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ আপন কুদরত দ্বারা ওই চিকন লতা থেকে এত বড় কুমড়া আর লাউ তৈরি করেছে। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই। আপনার ঘরের কিনারায় আল্লাহর পরিচয় আছে না নাই? ভাইরা আমার, এই আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া বিভিন্ন ধর্মের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়। আমেরিকার 3 জন বৈজ্ঞানিক, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স, এই 3 জন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেল। কারণ কোরআন বলছে অং শাক্কাল কমর, বিশ্বনবী আঙ্গুলির ইশারায় চাঁদকে 2 টুকরা করেছে। ভাইরা আমার, 3 জন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেল, চাঁদ আবিষ্কার করলো। ওই চাঁদের ভিতরে দেখে একটা আড়াআড়ি ভাবে ফাটলের চিহ্ন রয়েছে। এই জন্য কোরআনের কথা যখন সত্যায়ন রূপে প্রমাণিত হলো, এই 3 জন বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভারতের শিবশঙ্কর মহারাজ, ভাইয়েরা আমার, ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা ছিল। আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 17টি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছে। ওই শিবশঙ্কর মহারাজ আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া সব পরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তার নাম হলো ডক্টর ইসলামুল হক। নাম কি? এখন তার নাম ডক্টর ইসলামুল হক। তিনি একটা বই লিখছেন, আমি কেন মুসলমান হলাম। এ যুবক ভাইরা, তোমরা এই বইটা মার্কেট থেকে কিনা পড়বা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বিকালবেলা তসবিহ নিয়ে হাঁটতেছি, হঠাৎ করে তাকায় দেখি একটা ময়না পাখি আম গাছের ডালে বইসা পাকা আমের ভিতরে, পাকা সিঁদুর আমের ভিতরে ঠোঁট ঢুকাইয়া দিছে। একটু পরে ময়না পাখি ঠোঁটটা উপরের দিকে উঠাইয়া কি যেন বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই ময়না পাখি আপনার কাছে কি বলছে, এই কথাটা আমাকে বুঝার যোগ্যতা দেন। আল্লাহ তাকে সেই শক্তি দিয়া দিলেন। তিনি শুনতেছে, ময়না পাখি বলতেছে, আল্লাহ, এই আমের ভিতরে এত মিষ্টি, এত মিষ্টি, না জানি আপনার ভিতরে কত মিষ্টি। আমি এই আম খাবো না, আমি আপনাকেও ভুলবো না। ওই পাখিটা উড়তে উড়তে একটা জাম গাছের ডালে গিয়া পড়ছে। এবার পাকা জামের ভিতরে ঠোঁট ঢুকাইয়া দিছে। এবার ঠোঁটটা বাইর করে উপর দিকে কি যেন বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি শুনতেছে। ওই পাখিটা বলতেছে, আল্লাহ, এই জামের ভিতরে কত মজা, না জানি আপনার ভিতরে কত মজা। আমি এই জাম খাবো না, আমি আপনাকেও ভুলবো না। একটু পরে ময়না পাখি একটা পেঁপে গাছে গিয়ে পড়ছে। এক পর্যায়ে পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকায় দিছে। আমার ভাইয়েরা, এবার ঠোঁটটা বের করে বলতেছে, আল্লাহ, এই পাকা পেঁপের ভিতরে এত স্বাদ, না জানি আপনার ভিতরে কত স্বাদ। আমি এই পাকা পেঁপে খাবো না, আমি আপনাকেও ভুলবো না। আমার ভাইয়েরা, সৃষ্টির ক্ষুদ্র একটা প্রাণী পাখি, এই পাখিটাও আল্লাহর কুদরত নিয়ে চিন্তা কইরা আল্লাহর পরিচয় পেয়েছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? আজকে তুমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া তুমি বলতেছো দেয়ার ইজ নো গড, সৃষ্টি বলতে কি বলে, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তুমি বলো মানুষ বানরের তৈরি, নাউজুবিল্লাহ। মানুষ কিসের তৈরি কয়? মানুষ বানরের তৈরি। অথচ আল্লাহ কয়, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে মানুষ বানাইছি, আর এই মাটির ভিতরে যেতে হবে, আর এই মাটি থেকেই কাল কিয়ামতে আল্লাহর আদালতে উঠতে হবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য এই সমস্ত নাস্তিক মার্কা গবেষকদের বই আমরা পড়ব না। আমার মুসলমান ভাইয়েরা,
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের 3টা গুণ বর্ণনা করেছে। 1 নম্বর গুণ, যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে। আর 2 নম্বর, যাদের ভিতরে আল্লাহর কুদরতের ফিকির এবং চিন্তা থাকবে। 3 নম্বর গুণ, কোরআন বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, যাদের ভিতরে জাহান্নামের আযাবের ভয় থাকবে, দুনিয়ার জমিনে তারা জ্ঞানী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। আর জাহান্নামের আগুন সর্বপ্রথম গুনাহগারের কলিজা জ্বালায় পড়ে সারখার করে দিবে। কোরআন বলছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। গুনাহগারের মাথার চুল আর পা ধরে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফালায়া দেওয়া হবে। সেদিন তারা আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি, হায় কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন সুদ খাইলাম, কেন ঘুষ খাইলাম, কেন মা বাবার নাফরমানি করলাম, কেন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলাম, কেন আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইলাম। সেদিন যত আফসোস করবে কোনো আফসোস কাজে আসবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এখানে আমি আপনি কেউ চিরকাল থাকতে পারবো না। বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকা ব্যাংকেই পড়ে থাকবে, জমিওয়ালার জমিটা জায়গায় পড়ে থাকবে। টাকাওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা দুনিয়াতে থাকতে। এজন্য পয়গম্বর বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। এর উম্মত, দুনিয়ার জীবনে তুমি তোমার পরিচয় মনে করো তুমি একজন কবরের বাসিন্দা। টাকা তোমার পরিচয় নয়, সম্পদ তোমার পরিচয় নয়, জায়গা জমি তোমার পরিচয় নয়, ক্ষমতা তোমার পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি একজন কবরের বাসিন্দা। এই জন্য নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত বন্দেগী করে, কোরআন পড়ে, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে সর্বহালাতে তুমি প্রস্তুত থাকো, কারণ যে কোনো সময় তোমাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? দুনিয়া থাকার জায়গা নয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিশ্বনবী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? নবীজির ইন্তেকালের সময় আজরাইল আইসা রুমের সামনে সালাম দেয়, ডাক দিয়া বলে পয়গম্বর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি ভিতরে ঢুকবো। আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি চায় নাই। নবী রাসূল পীর ওলি আল্লাহ গাউস কুতুব আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি চায় নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কাছে অনুমতি চেয়েছেন, যিনি আমার আপনার নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দেয় আজরাইল তুমি আমাকে একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যাতে করে জিবরাইল আসুক, আমি তার সাথে একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল ডাক দিয়া কোরআনের আয়াত শুনিয়ে দেয় ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দেয় আজরাইল, এ আজরাইল তুমি আসো, তাড়াতাড়ি আমার জান কবজ করে নিয়ে যাও। আজরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনার জান কবজ করে নিয়ে যাইব? আমার ভিতরে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি কিভাবে আপনার বুকের উপরে হাত দিব, আমি জান কিভাবে কবজ করব? তারপরও কিছু করার নাই, মহান রব্বুল আলামিন আরশে আজিমে আপনার অপেক্ষায় অপেক্ষমান। সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল আইসা সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কে তুমি? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত। আজরাইল বলে কেন আসছো? কয় জিতু আন আকবাজা রুহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। অনুমতি নিছো? কয় না। তো অনুমতি নিলে না কেন? ঠাস করে থাপ্পড় লাগাই দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে। এবার আজরাইল চোখে হাত দিয়া আল্লাহর দরবারে হাজির। বুখারী শরীফের হাদিস। আজরাইল আল্লাহর দরবারে হাজির। আয় আল্লাহ তাআলা, আপনার পয়গম্বর তো মূসা আমাকে থাপ্পড় দিয়া চোখ কপালে উঠাইয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কেন, এ আজরাইল
তুমি মুসা পয়গম্বরকে বলো সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তুমি তাকে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়, তার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এবার ভাইয়ারা আমার, আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুই কি আবার আইছস? কয় না, আমি আপনাকে নিতে আসি নাই, আপনার হায়াত বাড়াইতে আসছি। বলে কি ব্যাপার? আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এ আজরাইল, বুঝলাম আমি দুনিয়াতে 1000 বছর হায়াত পাইলাম, এরপরে কি আমার মরতে হবে? মরণ তো অবশ্যই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া से जाना है कि एक बार अपना मुंह अपना रब को भी दिखाना है। अमर भाईरा, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। हे ज्ञानी, তুমি মনে করিও না, তুমি গাফিল হইও না, তোমার এই চেহারাটা একদিন রবকে দেখাইতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। তুমি মনে করেছো মৃত্যুটা তোমার জীবনের শেষ, বলে না না, মৃত্যুটাই হলো তোমার জীবনের শুরু। তোমার মৃত্যু হবে মানে তোমার জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক? বলতেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ফেরেশতার বন্ধুত্ব ছিল। ইদ্রিস পয়গম্বর বলতেছে, এ ফেরেশতা, আমি একটু আকাশ দেখতে চাই। কি দেখতে চাই? আকাশ দেখতে চাই। ফেরেশতা বলতেছে, পয়গম্বর তাইলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। কয় যাও, অনুমতি নিয়ে আসো। ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে হাজির। ইদ্রিস পয়গম্বর ওই ফেরেশতার সাথে আসমানে রওনা। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে যখন গিয়া চতুর্থ আসমানে উপনীত হলেন, এই সময় উপর থেকে মালাকুল মউত হাজির। বলে কই যাও? বলে আমি আকাশ দেখতে এসেছি। বলে আপনি কে? আমি মালাকুল মউত। কেন আসছো? আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। ওই জায়গায় মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের জান কবজ করে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কয়টা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কিয়ামত কখন হবে? বৃষ্টি কখন হবে? আমার ভাইরা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন? মায়ের গর্ভের ভিতরে কি আছে? আমার ভাইরা, কোন জায়গায় কি কার মৃত্যু হবে? এটা আল্লাহ ছাড়া কেউ। যদি ইদ্রিস পয়গম্বর জানতেন চতুর্থ আসমানে তার মৃত্যু হবে, সে এখানে গোড়ার আনন্দ করতো না। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর জমিনে 4 জন মানুষ তামাম পৃথিবীর বাদশা ছিল। জোরে বলেন কয়জন? মুসলমানদের ভিতরে 2 জন। একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন বাদশা সেকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকরনাইন বলেছেন, বাদশা সুলাইমান তামাম পৃথিবীর বাদশা ছিল, শুধুমাত্র মানুষের বাদশাই করেন নাই, তিনি জিনদের বাদশাই করেছেন। পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার সাথে কথা বলতেন, বাতাস তার আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মাতে খাতাম শুদাও অপরি। বাইরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাসনটি নিয়ে চলাফেরা করত, এই সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী। এই সিংহাসনের উপরে তার 300 স্ত্রী ছিল, 700 দাসীবাদী ছিল, তাদেরও 1000 ঘর ছিল। এই 1000 ঘর সহ তাদের এই মন্ত্রী পরিষদ সহ মানব দানব সহ বিভিন্ন পশু পাখি সহ এই বিশাল বাহিনী নিয়ে বাদশা সুলাইমান এই সিংহাসন নিয়ে আকাশে বাতাসের সাহায্যে চলতেন। ইচ্ছা করলে মরুভূমির বালুর উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে সাগরের পানির উপরে ল্যান্ড করতে পারতেন। কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি
শুধু মাতে আখাতা মাসুদাও অপরি। আমার মায়েরা একদিন বিকালবেলা আসরের নামাজের সময় তার বিশাল ঘোড়ার পালের সুন্দর সুন্দর ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। তিনি রাগ কইরা ঘোড়ার পা গুলা কাটা শুরু করছে। আল্লাহ ডাক দেখে, সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমি আল্লাহর হুকুমের ভালোবাসার মহব্বত, তুমি দুনিয়ার আসবাবের মহব্বত দিল থেকে সরিয়ে দিয়েছো। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না, আমি বাতাসকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিয়েছি। তুমি বাতাসের মাধ্যমে তোমার এই বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবে। আমার মুসলমান ভাইয়েরা, এত ক্ষমতা ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। একদিন জমিন থেকে 9 মাইল উপরে, কত মাইল? 9 মাইল উপরে এই বিশাল সিংহাসন নিয়ে তিনি উঠতেছেন। হঠাৎ করে জমিনের ভিতরে পিপিলিকার একটা লিডার, সে একটা বক্তব্য দিল। ওই বক্তব্যটা আল্লাহ কোরআনে সূরা নমলের ভিতরে উল্লেখ করেছেন। পিপিলিকার লিডার বক্তব্য দেয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদবিষ্ট না করে। আমার ভাইয়েরা, আপনার কানের ভিতরে যদি পিঁপড়া ঢোকে, আপনি শুধু ফরফর ফরফর আওয়াজ পাবে, কথাগণ ঠিক না বেঠিক? কিন্তু বাদশাহ সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে ওই পিপিলিকা কি বক্তব্য দিয়েছে, ওই বক্তব্যটা আল্লাহ 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের 1000 বছর আগে ওই পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ওই পিঁপড়ার কথাটা 9 মাইল উপরে বাদশাহ সুলাইমান শুনতে পেয়েছে। এত ক্ষমতা আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। 13 বছর বয়সে তামাম পৃথিবীর বাদশাহ হয়েছেন। 53 বছর বয়সে তার ক্ষমতা শেষ, তিনি দুনিয়া থেকে বিদায় নেয়। সেই সুলাইমান নবীও দুনিয়া থেকে চলে গেছে। কথাগণ ঠিক নেবে ঠিক? আপনি আমি কেউ থাকতে, এজন্য ভাইয়েরা আমার, জাহানপুরের মুসলমান, এই মুহূর্তে আমি আপনাদেরকে 2টা আদেশ করব, 2টা উপদেশ করব। 1 নম্বর উপদেশ হলো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কথাগণ ঠিক নেবে ঠিক? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে রাখে। কোরআন বলছে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নম্বর গুণ হলো যারা নামাজ আদায় করে। নবীজি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ভাইয়েরা আমার, নবীজি বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মূল জায়গা হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? ওই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে দাড়ি ছিল কি ছিল না? বর্তমানে কসাই মুদি ইন্ডিয়ার সরকার, তার মুখের ভিতরে দাড়ি আছে না নাই? সেও তো পায়জামা পাঞ্জামি পরে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং দাড়ি টুপি পাঞ্জামা পাঞ্জামি এইগুলা মুসলমান আর বেঈমানদের পার্থক্যের মূল জায়গা নয়। নবীজি বলেন, মুসলমান আর বেঈমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কথা কোন ঠিক না ঠিক? মাকুন সুসুতি নামাজে পঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনাবাজ ইমদাদিদা ইস্তাঈনু আয়াতে কুর আবখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুম গৌরকুন দরমানিয়াসদিল সাদিকুন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং আমার 1 নম্বর উপদেশ, দুনিয়াতে যত দিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলে তো হাত উঠান, আল্লাহ সকলে কবুল করুক, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়ারা, 2 নম্বর উপদেশ, যত দিন দুনিয়াতে বেঁচে থাকবো রাসূলের আদর্শ নিয়ে বেঁচে থাকবো। কথা কোন ঠিক নেবে ঠিক? এই বন্ধ করেন না। আমার ভাইয়ারা, সন্তান মারা গেছে 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে সন্তান মারা গেছে। মা সন্তানের ছবিটা বুকে নিয়ে মা কাঁদে। এক মহিলা বলতেছে, মা গো, আপনার সন্তান 20 বছর আগে মারা গেছে, এটা তো আপনার সন্তান না, এটা হলো আপনার সন্তানের ছবি, এটা আপনি বুকে নিয়ে কেন কাঁদেন? মহিলা ডাক দিয়ে বলে, যদি এটা আমার সন্তান না, এটা সন্তানের ছবি, কিন্তু ছবিটা বুকে নিলে আমার দিলের ভিতরে আরাম লাগে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এ জাহানপুরের মুসলমান, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নিয়মিত পড়তে পারি না, কিন্তু নবীর মোহাব্বতের দাড়ি নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নতের মোহাব্বতে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর সম্মান অনেক বেশি, আমার নবীর ইজ্জত অনেক বেশি। কোরআনে আল্লাহ জানায় দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার সম্মানটাকে দুনিয়ার জমিনে উঁচু করে দিয়েছি। আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, ইকামতের ভিতরেও আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও মুহাম্মদ আছে না নাই? আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, এইভাবে দুনিয়ার জমিনে আপনার ইজ্জতটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ লিখতে 4 অক্ষর। কয় অক্ষর? আল্লাহ লিখতে 4 অক্ষর, আলিফ লাম লাম হা। নবীজির নাম মুহাম্মদ, সেখানেও 4 অক্ষর, মিম হা মিম দাল। আল্লাহ নামের ভিতরে কোনো নুক্তা নাই, নবীজির নাম মুহাম্মদ, এখানেও কোনো নুক্তা নাই। আল্লাহ শব্দের মাঝের অক্ষর তাসদীদ, নবীজির নাম মুহাম্মদ, সেখানেও মাঝের অক্ষর তাসদীদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্বজগতের রব, আর বিশ্ব নবী হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো মুরসালিন, সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা বুদ ফখরুল আউয়ালিন, আকিয়ামুদ নৌফলুক মিরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দাড়ি রাখলে কয় সমাজের মানুষ কি বলবে? আজকে আপনার স্ত্রী নামাজ পড়ে সমাজের মানুষ যদি খারাপ মনে করে, তাই কি আপনার স্ত্রীকে বেনামাজি বানাইবেন? আপনার বিবি পর্দা করে সমাজের মানুষ যদি খারাপ মনে করে, তাই কি বিবিকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দিবেন? তাইলে বিবির, আমার ভাইরা, সমাজের মানুষের কথা দিয়ে আপনি কি করবেন? আপনি তো নবীর উম্মত। উম্মত তাকেই বলা হয় যে নবীর আদর্শের সাথে একমত হতে পারবে। যে নবীর আদর্শের সাথে একমত হতে পারবে না, তাকে কোনোদিন উম্মত বলা যাবে না।